হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মধুমিতা সাপুই চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা, আজকে আরও একটা ইউনিক রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। তোমরা নিশ্চয়ই এর আগের আমার যারা যারা ভিডিও দেখেছো নারকেলের একটা রেসিপি দিয়েছিলাম, তো একদম যেমন ইউনিক দিয়েছিলাম ঠিক আজকেরও সেম আরও একটা ইউনিক রেসিপি কিন্তু তোমাদের কাছে শেয়ার করছি। তোমাদের যদি আমাদের আজকের এই ভিডিওটি দেখে ভালো লাগে, প্লিজ বন্ধুরা, প্লিজ যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু ঝটপট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটাকে অল করে রাখো বন্ধুরা। আর এরকম নিত্য নতুন রেসিপি দেখার সুযোগ করে নাও। তো চলো বন্ধুরা, তোমরা সবাই তো চমচম মিষ্টি খেয়েছো, এই রকম চমচম পিঠা কি কেউ কোনোদিন বাড়িতে বানিয়ে খেয়েছো? তোমরা বলো তো বন্ধুরা। আর সত্যি কথা বলছি বন্ধুরা, এত সুন্দর খেতে হয়েছিল, এত সুস্বাদু টেস্ট ছিল, তোমরা বাড়িতে যদি না বানিয়ে থাকো তাহলে বুঝতেই পারবে না। তো চলো বন্ধুরা, কিভাবে আমি সামান্য 4টি উপকরণ দিয়ে চমচম পিঠা বানালাম তোমরা সেটা দেখতে থাকো, কোনো স্ক্রিপ্ট না করে। আর নামটা কেমন হয়েছে বলো তো বন্ধুরা? চমচম পিঠা। নামটা যেমন সুন্দর, খেতেও কিন্তু তেমন সুন্দর ছিল বন্ধুরা। তাহলে বন্ধুরা, তোমরা সবাই সঙ্গে থাকো আর দেখতে থাকো। দেখো বন্ধুরা, এই রেসিপিটার জন্য কিন্তু অবশ্যই একটা নারকেল রাখবে। তো দেখো, নারকেলটা ভালো করে ছুলে নিয়ে চলে আসা হয়ে গেছে। এবার দেখো, নারকেলটা ফাটিয়ে দিচ্ছে তোমাদের দাদাভাই, দেখতে পাচ্ছ। আর এটার কাজ ছেলেরাই করতে পারে। তো তোমাদের দাদাভাই দেখো নারকেলটা ফাটিয়ে দিয়েছে। তো নারকেলটা সত্যি খুব ভালো ছিল। তো চলো বন্ধুরা, দেখতে থাকো, সঙ্গে থাকো। ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও বন্ধুরা। আর যারা দেখা শুরু করে দিয়েছো তো প্লিজ একটা লাইক দিয়ে শুরু করো। তো বন্ধুরা দেখো, মাত্র 4টি উপকরণ দিয়ে মজাদার একটি রেসিপি কিন্তু বানাবো বন্ধুরা। তোমরা দেখতে থাকো। তোমরা বাড়িতে একবার বানিয়ে খাবে, বারবার কিন্তু খেতে ইচ্ছা করবে, এতটা সুন্দর হয় খেতে। তো বন্ধুরা, এখানে কি কি উপকরণ আছে দেখতে পেয়ে গেছো নিশ্চয়ই। তো দেখো, প্রথমে যেটা করতে হবে, যেটা হচ্ছে নারকেলটাকে কুড়ে নিতে হবে। তো সেটাও কিন্তু ভালো পারে তোমাদের দাদাভাই, আমার থেকেও অবশ্য। তো নারকেলটা কুড়ে নিচ্ছে, দেখতে পাচ্ছ। এসব কাজ কিন্তু তোমাদের দাদাভাই কিন্তু বাড়িতে করে, আমি এগুলো পারি না একদম। তো চলো বন্ধুরা, নারকেল আমাদের কোড়া রেডি হয়েছে। আর তোমরা নিশ্চয়ই এখানে খেয়াল রেখেছো, একটা কিন্তু অল্প করে দেখো নারকেল ছাই রেখেছি, আর একটা বেশি করে রাখা আছে। তো এই নারকেল ছাইটা কেন রাখলাম সেটা কিন্তু অবশ্যই বলবো, সেটা তোমরা দেখতে থাকো। এটা আমরা কেন রাখলাম, এটা কিন্তু এখন অবশ্য আমরা ব্যবহার করব না, ঠিক আছে বন্ধুরা। মানে এই যে এই অংশটা কথা বলছি, এই যে অল্প যে অংশটা নারকেল আমরা রেখে দিলাম কুঁড়ে, এটা আমরা কি করছি দেখো। প্রথমে তোমরা একটা এই রকম নেট নিয়ে নিবে। এই নেটটা বাটিতে রাখবে, রেখে তারপর যে অল্প নারকেল যে কোঁড়াটা ছিল সেটা এইভাবে নেটের সাহায্যে দেখো এর থেকে জলটা আমরা বের করে নেব। জলটা যতটা পারবে চিপে চিপে বের করে নেবে, একদম শুকনো করে, একদম মানে জলটা তোমরা বের করে নেবে নারকেলের থেকে, ঠিক আছে বন্ধুরা। দেখো ঠিক পারফেক্ট এইভাবে তোমরা এই প্রসেসে তোমরা নারকেল থেকে জলটা বের করে নেবে। আর দেখো কতটা ঝরঝরে হয়েছে, তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই। চলো, এটা কিন্তু কাজ আছে বন্ধুরা। এবারে কিন্তু ওই দেখো নারকেলটাকে কিন্তু ভালো করে একটা থালাতে, শুকনো থালাতে ছড়িয়ে দিয়েছি। এটা ততক্ষণ শুকনো হতে থাকুক, যত ঝরঝরে শুকনো হবে তত কিন্তু ভালো হবে। তো বন্ধুরা, এটার কি কাজ আছে সেটা তোমাদের অবশ্যই ভিডিওটি দেখতে হবে, তাহলেই জানতে পারবে। দয়া করে কোনো স্কিপ করো না, তাহলে বুঝতেই পারবে না। তারপরে দেখো এদিকে কড়া বসিয়ে দিয়েছি। দেবার পর কড়া গরম হতেই দেখো 3টে এলাচ দানা কাঠখোলাতে ভেজে নিচ্ছি। নেবার পর দেখো তুলে নিলাম, এটা গুঁড়ো করে নেব। তো তারপর দেখো বন্ধুরা, এখানে আমরা কি নিচ্ছি, শীতের সময় তোমরা সবাই জানো খেজুরের গুড় স্পেশাল। তো যাই হোক, তোমরা এখানে যে কোনো ধরনের মিষ্টি ব্যবহার করতে পারো। আমি এখানে খেজুরের গুড়টা ব্যবহার করেছি, তোমরা চিনি কিংবা আখের গুড়ও ব্যবহার করতে পারো। আমি এখানে খেজুরের গুড় দিয়েই আমি দেখো নারকেলের ছাইটা বানিয়ে নেব। খেজুরের গুড় দিয়ে বানালে আরও কিন্তু টেস্টফুল হয়, সেই জন্য আমরা খেজুরের গুড় এখানে নিয়েছি। তোমরা যে কোনো মিষ্টি নিয়ে ব্যবহার করতে পারো। তো দেখো, যেভাবে কিন্তু আমরা নারকেল ছাই বানাই ঠিক সেইভাবেই কিন্তু নারকেলের ছাইটা বানিয়ে নিতে হবে। আর কিন্তু সুন্দর পাক দিতে হবে যাতে খুব টেস্টফুল হয় সেজন্য। আর এইভাবেই তোমরা লো গ্যাসে এইভাবে নাড়াচাড়া করতে থাকবে বন্ধুরা। আর তোমরা তো সবাই জানো কিভাবে নারকেল ছাই বানাতে হয়।
তো দেখো আমাদের কালারটা কেমন চেঞ্জ হয়ে গেছে, পাকটা অনেকটাই এসে গেছে, তোমরা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছো। আর এবারে দেখো বন্ধুরা, যে এলাচ গুঁড়োটা আমরা করে রেখেছিলাম, তোমাদের প্রথম দেখিয়েছিলাম, সেটা দেখো একটু দিয়ে দিলাম। এটাতে দিলে কি সুন্দর সেন্ট একটা আসবে, খুব সুন্দর একটা ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। তো সেই জন্য একটু দিয়েছিলাম। দেবার পর দেখো একদম হয়ে গেছে, পাক এসে গেছিলো। এবার দেখো নামিয়ে নিচ্ছি, আমাদের ছাইটা একদম রেডি। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা কতটা সুন্দর হয়েছে। তারপর দেখো বন্ধুরা, কড়া গরম হয়ে গেছে। এবার আমি 2 বাটি দেখো সুজি নিয়ে নিলাম। তো যে 2 বাটি আমি সুজি নিচ্ছি, সেই 2 বাটির অনুযায়ী কিন্তু আমি জল ব্যবহার করব। কিন্তু তার আগে একটু সুজিটাকে ভালো করে হালকা করে ভেজে নিতে হবে, যেন কালার না হয়, ঠিক একদম হালকা করে ভেজে নিতে হবে, যেন সাদাই থাকে। ঠিক আছে, সেইভাবেই কিন্তু ভেজে নেবে বন্ধুরা। দেখো একদম ভাজা হয়ে গেছে। আর এখানে বন্ধুরা এই যে আমি জলটা দিচ্ছি, তোমরা কিন্তু জলের বদলে যদি দুধ দাও তাহলে খুব ভালো হবে, আরও সুন্দর খেতে হবে। তো আমার এখানটায় দুধ ছিল না, সেজন্য আমি যে বাটি অনুযায়ী সুজি নিয়েছিলাম সেই বাটি অনুযায়ী মাপ নিয়ে আমি জল দিয়ে, তারপর দেখো স্বাদ অনুযায়ী লবণ দিয়েছি। এটা তোমরা স্বাদ হিসাবে তোমরা লবণ দিও। তো লবণ দেওয়ার পর দেখো ভালো করে নাড়াচাড়া করে একটা ডো বানিয়ে নিতে হবে। তো দেখো ঠিক পারফেক্ট এইভাবে ডোটা বানিয়ে নেবে বন্ধুরা। এইভাবে বানিয়ে নিলাম, তোমরা দেখতে পাচ্ছ। আর তোমাদের যেটা বললাম, তোমরা যদি জলের বদলে দুধটা ব্যবহার করতে পারো তাহলে খুব কিন্তু ভালো হবে খেতে, আরও টেস্টফুল হবে আমাদের থেকেও। তো চলো বন্ধুরা, ঠিক আছে, কোনো ব্যাপার না, জল দিয়েও ভালোই হয়েছিল খেতে। তো দেখো ডোটা আমাদের রেডি করে নিয়েছি। এবারে কিন্তু এই গরম গরম থাকাতেই কিন্তু ডোটা ভালো করে ঠেসে নিতে হবে। তার আগে কিন্তু দেখো একটু ঘি দিতে হবে। ঘি দিয়ে ভালো করে তোমরা কিন্তু ঠেসে নেবে, খুব মসৃণ করে একদম থেসে 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 তারপর ডোটা কিন্তু বানাবে। ঠিক আছে বন্ধুরা, দেখো ঠিক এইভাবে তোমরা দেখে নাও। ঘি যদি কম হয় আর একটু দিয়ে দেবে। তো আমি দেখো আর একটু দিয়ে দেবো, কম কম হচ্ছিলো তো তাই জন্য আর একটু দিয়ে দিলাম। দেবার পরে কিন্তু এইভাবে ভালো করে ঠেসে নিতে হবে। ভালো করে যত ঠেসে নিতে পারবে তত কিন্তু ভালো হবে, যেন কোনো জায়গায় যেন সুজিটা যেন গোটা গোটা না হয়ে থাকে বন্ধুরা। হ্যাঁ, একদম এমন করে ঠেসে নেবে যেন সবটাই মসৃণভাবে পারফেক্ট যেন ডোটা বানানো হয়, সেইভাবে কিন্তু বারবার করে ঠেসে নেবে। যত ভালো ঠেসে রেডি করতে পারবে তত কিন্তু এই যে চমচম পিঠে খেতে কিন্তু ভালো হবে, এবং তোমরা শেপটা ভালো দিতে পারবে, ডিজাইনটা ভালোও করতে পারবে। ঠিক দেখো, তোমরা দেখো, দেখলেই বুঝতে পারছো কতটা সুন্দর হয়েছে, কোথাও কিন্তু গোটা গোটা নেই, দেখতে পেলে বন্ধুরা। তো চলো বন্ধুরা, 15 মিনিট মতো ঢাকা দিয়ে রাখবো। ফিরে আসছি বন্ধুরা 15 মিনিট পর। ততক্ষণ তোমরা সবাই থাকো, কেউ কোথাও যাবে না কিন্তু বন্ধুরা। তো চলো বন্ধুরা, দেখো ফিরে এলাম 15 মিনিট পর, তোমাদের দেখাচ্ছি। দেখো ঠিক সুন্দর হয়েছে, না নরম না শক্ত, একদম পারফেক্ট কিন্তু আমাদের ডোটা হয়েছে। আর পারফেক্ট হলেই জানবে খেতে কিন্তু সুস্বাদু দারুণ ব্যাপক হবে। তো চলো বন্ধুরা, এবারে আমি কি করছি সেটা দেখতে থাকো। আমি কিন্তু খুব সুন্দরভাবে বাংলাতে বুঝিয়ে দিয়েছি এবং ভালোভাবেই বোঝাতে পেরেছি। আশা করি তোমরা একবার বাড়িতে ট্রাই করো, একবার যদি খেয়ে দেখো তো বারবার কিন্তু খেতে ইচ্ছা করবে, এমন সুন্দর একটা রেসিপি কিন্তু। তারপরে তোমরা একটু রুটির মতো, ওই রুটির সাইজেই বলতে পারো, ওইভাবে ডোগুলো করে নেবে। নেবার পর দেখো একটু ঘি নেবে, অবশ্যই হাতে ঘি নিয়ে এবারে ওই যে এক একটা ডোগুলোকে ভালো করে গোল গোল করে নেবে। গোল গোল করার পর যেভাবে তোমরা পিঠে বানাও, পিঠে মানে পুলি পিঠে বানাও, ঠিক সেইভাবে কিন্তু তোমাদের পুলিটা বানিয়ে নিতে হবে। তোমরা দেখো একটু প্লিজ ধৈর্য সহকারে। আশা করি তোমাদের আজকের ভিডিওটা খুব ভালো লাগবে, যেমন আগেরটা তোমাদের ভালো লেগেছিল, আজকের রেসিপিটাও তোমাদের কাছে ভালো লাগবে, এটা আমি আশা রাখতে পারি। তো দেখো বন্ধুরা, ঠিক নারকেল ছাইটাকে লম্বা করে নিয়ে আর পুলির ভিতরে দিয়ে এইভাবে কিন্তু মুখটাকে ভালো করে মানে মানে মেরে নিতে হবে, যাতে না খুলে না যায় বা ফেটে না যায়। একদম সুন্দর করে এইভাবে শেপটা তোমরা দেবে, ঠিক চমচম মিষ্টি যেভাবে যে শেপটা থাকে ঠিক সেইভাবে শেপটা দেবে। তো তাহলেই হবে কিন্তু চমচম পিঠা। তোমরা তো চমচম মিষ্টি খেয়েছো, তোমরা কি
চমচম পিঠা খেয়েছো কেউ? তো যদি খেয়ে থাকো ভালো কথা, আর যদি না খেয়ে থাকো আমার কাছ থেকে দেখে নাও এবং শিখে নাও কিভাবে আমরা বানিয়েছি। ঠিক দেখো, আবার তোমাদের দেখিয়ে দিলাম কিভাবে তোমাদের দাদাভাই পুরগুলো ভরছে। তোমরা দেখতেই পাচ্ছ নিশ্চয়ই। প্লিজ তোমরা কোনো স্কিপ করো না, স্কিপ করলে কিন্তু কিচ্ছু বুঝতে পারবে না। ঠিক এইভাবে লম্বা করে নেবে ছাইটা, নিয়ে দেখো এইভাবে মুখটাকে ভালো করে মুখটাকে সেজে নিতে হবে। নেবার পরে এইরকমভাবে ডলে দিলেই একদম পারফেক্ট চমচমের শেপটা এসে যাবে। তো বন্ধুরা এইভাবে কিন্তু প্রত্যেকটা আমরা চমচমের শেপ দেবো, আর তোমরা কিন্তু দেখতে থাকো আর সঙ্গে থাকো। প্লিজ 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 একটা লাইক দিয়ে দাও প্লিজ। আমাদের এই রেসিপি দেখে যারা যারা নতুন নতুন বন্ধুরা আমার চ্যানেলে ভিজিট করছো, দয়া করে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটাকে অল করে রেখো বন্ধুরা। তোমাদের একটা কিন্তু সিক্রেট আছে, কি বলো তো, এখন তো শীতকাল চলে আসছে, একদম নতুন নতুন কিন্তু একদম ইউনিক স্টাইলের কিন্তু দারুণ দারুণ পিঠের ভিডিও আসতে চলেছে। আর যদি দেখতে চাও তো প্লিজ তাড়াতাড়ি করে একদম আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, অনেক কিছু কিন্তু জানতে পারবে আর দেখতে পারবে। তো দেখো এদিকে সব রেডি হয়ে গেছে। তারপর একটা গামলি নিয়েছিল, জল নিয়েছিল, দেখেছিলে। তারপর দেখো এই যে আমরা চুবড়ির মতো দিলাম, এটা যদি থালা থাকতো খুব ভালো হতো। তো বন্ধুরা দেখো থালাটা নেই, চুবড়ি দিলাম। দেবার পর কিন্তু মোটামুটি 10 মিনিট পর কিন্তু মানে জলটা যখন ফুটে ভাব উঠবে তখন কিন্তু তারপর এই যে পিঠেগুলো এইভাবে দিয়ে দেবে, ঠিক আছে। তোমাদের থালা থাকলে ভালো, আমার থালা ছিল না তাই এইভাবে দিলাম, আর যেখানে যেখানে ফুটো সেভাবে দিলাম। দেবার পর কিন্তু বন্ধুরা আবারও ঢাকা দিয়ে দেবো মোটামুটি 20 মিনিট মতো, 20 মিনিট একটু কম হবে হয়তো, যাই হোক মিনিট 20 মতো ঢাকা দেওয়াই ছিল। তারপর চলো বন্ধুরা একটু দেখি খুলে কি হয়েছে, চলো বন্ধুরা সঙ্গে থাকো। দেখো 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 কি হলো, হয়েছে কিনা তোমরা বলো তো, হয়েছে কিনা। হ্যাঁ বন্ধুরা একদম পারফেক্ট হয়ে গেছে, কিন্তু তোমরা দেখেই বুঝতে পারছো কতটা ফুলে গেছে আর এবং কতটা সুন্দর, মানে কি বলবো, খুব নরম তুলতুলে হয়েছিল। আর দেখো বন্ধুরা এই যে কাঁটা চামচ তোমরা একটা ব্যবহার করবে, কাঁটা চামচ দিয়ে এরকমভাবে একদম দেখে নেবে, দেখে নেওয়ার পরেই তোমরা বুঝতে পারবে যে এটা হয়ে গেছে। তো দেখো সুন্দরভাবে হয়ে গেছে বলেই আমার কিন্তু ঝুড়িতে একটু জড়ায়নি, ওই জন্য পারফেক্ট হয়ে গেছে। তো চলো বন্ধুরা এবার নামিয়ে নেব, নামিয়ে এবারে প্লেটে সাজাবো, তোমরা দেখতে থাকো। তো তোমাদের এবার যেটা বলবো, ওই যে আমরা প্রথমে তোমাদের দেখিয়েছিলাম নারকেলটা রেখে দিয়েছিলাম, দেখো নারকেলটা শুকনো হয়ে যাবার পর এবারে কিন্তু এই যে নারকেলটাকে এই যে চমচম পিঠেটাকে ভালো করে দেখো বুলিয়ে বুলিয়ে নেওয়া হচ্ছে। এটা কিন্তু বন্ধুরা এটা সৌন্দর্য আনার জন্যই করা, এটা যে করতেই হবে এরকম ব্যাপার কিছু না। এটা কিন্তু খেতে টেস্টফুল অবশ্যই হবে, তার সাথে কিন্তু একটা পিঠেটাকে সৌন্দর্য আনার জন্য। যে কোনো জিনিসেরই একটা সৌন্দর্য থাকলে দেখবে মানুষ কিন্তু আকর্ষিত হয়। হ্যাঁ ঠিক সেই রকম সেই সৌন্দর্য বাড়ানোর জন্যই এভাবেই করেছিলাম। তোমরা এইভাবে একবার বাড়িতে ট্রাই করে দেখো। তো বন্ধুরা দেখো আমাদের একদম রেডি হয়ে গেছে চমচম পিঠা। এই শীতের সময় তোমরা ঝটপট বাড়িতে বানিয়ে ফেলো এই চমচম পিঠা। তো চলো বন্ধুরা একবার তোমাদের দেখে দিই ভিতরটা কেমন হয়েছে, কতটা সুন্দর, তোমরা দেখলেই বুঝতে পারবে কতটা নরম। তোমরা দেখো কতটা মানে মজাদার টেস্টফুল হয়েছিল খেতে, তোমরা যদি না বানিয়ে খাও তাহলে বুঝতেই পারবে না। তোমরা তাড়াতাড়ি বানিয়ে ফেলো বন্ধুরা। বন্ধুরা আমি একটু খেয়ে দেখবো, ঠিক আছে। দারুণ দারুণ হয়েছে, ব্যাপক তোমাদের জন্য, আধখানা বন্ধুদের জন্য না। তো বন্ধুরা তোমরা তাহলে আর দেরি করো না, বাড়িতে একটু ট্রাই করো, খুব সুন্দর খেতে, এই ঠান্ডাতে খুব ভালো লাগবে খেতে। চলো দেখতে থাকো বন্ধুরা এর আগে যেটা তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম নারকেলের রেসিপি, তো সেটাও কিন্তু অসাধারণ ছিল, আর আজকের রেসিপিটাও কিন্তু অসাধারণ হয়েছে। তোমরা প্লিজ মিস করো না, তাড়াতাড়ি আগের ভিডিওটা দেখে নাও আর আজকের ভিডিওটা দেখে নাও, দেখে বাড়িতে বানাও এবং সবাই মিলে আনন্দ করে খেয়ে নাও। বন্ধুরা তোমরা এর আগের যারা আমার ভিডিও দেখেছো, একটা কিন্তু আমি নারকেলের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম, সেটা যেমন অসাধারণ ছিল, তো আজকের ভিডিওটা কিন্তু একদম অসাধারণ আছে। আজকেরও কিন্তু নারকেলেরই একটা রেসিপি তোমাদের সামনে কিন্তু হাজির করেছি। তো যাই হোক বন্ধুরা তোমরা যদি আগেরটা দেখতে মিস করে যাও তো ওটা দেখে নিও, আর আজকেরটাও ব্যাপক হয়েছে সেটাও দেখে নেবে। তো দেখে তোমরা ঝটপট বাড়িতে বানিয়ে খেয়ে ফেলো,
আর খেয়ে তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে যাবে কেমন কিন্তু লেগেছিল মানে আমাদের এই রেসিপিটা। তো যদি ভালো লেগে থাকে তো বন্ধু বান্ধবদের সঙ্গে একটু শেয়ার করে থাকো বন্ধুরা, আর এইভাবে আমাদের পাশে থেকো, তাহলে আমরা একদম এগিয়ে যেতে পারবো। আজকের ব্লগটা এখানেই থাকলো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা বন্ধুরা।